রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৩ দিনব্যাপী শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম গার্মেন্টস ক্রেতা, বিপণন ও সরবরাহকারী এবং সোর্সিং এক্সিবিশন খ্যাত ইন্ডেক্স বাংলাদেশের ১৬তম আসর, যা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং মেলায় চীন, ভারতসহ বিশ্বের ১০টিরও বেশি দেশের ১২৫টির অধিক কোম্পানি অংশ নিয়েছে, যা বিশ্বব্যাপী ক্রেতা, সরবরাহকারী এবং উৎপাদনকারীদের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বুধবার আইসিসিবির ৪ নম্বর হলে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সচিব মাহবুবুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ এবং এলএবিসিসিআই, কেবিসিসিআই ও বিসিসিআই এর মতো দ্বিপাক্ষিক বাণিজ্য সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। I'm very much delighted to be here to be one of the sourcing shows and this of this kind, and special. Particularly, this is the 16th round of this sourcing show arranged by Intex. As you know, Bangladesh has placed its position as the second largest garment exporter. It's not just a matter of fact, it's a fact of the matter, because it took a lot of time for us. It's a more than 45-year journey. I think I would say that they're very much ahead of, in terms of circularity issues. They're trying to internalize that circularity within their industry. So this kind of initiatives has to be supported by the government. And we are really, I say on behalf of the EPB Export Promotion Bureau, we will be always with the industry to support their initiative, this kind of initiative that can increase their competitiveness in the global market as well as boost our exports. ইন্ডেক্স বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীদের সহায়ক হবে বলে মনে করেন অমল পোদ্দার। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।